একটা করুণ দৃশ্য তুলে ধরছি, শুনলে অবাক হয়ে যাবেন। একটা মেয়ে, তার একটি মাত্র মেয়ে, লোকটা ভ্যান চালায়, ভ্যান বোঝেন, টলি টলি, ওই ভ্যান চালিয়ে ইনকাম করতো। তা মেয়েটা বাপের কাছে শখ করেছে একটা জামা কিনে দিতে হবে। জামাটার দাম 1500 টাকা। আজ থেকে অনেক দিনের আগের কথা, 15 বছর আগের ঘটনা। তো জামা কিনে দেবে বলেছে, 1500 টাকা দাম জামাটা। তা বাপ করেছে কি, মেয়ে একটাই মেয়ে তো, তা ভ্যান চালিয়ে চালিয়ে 1500 টাকা নিয়ে ট্যাকে করে এনেছে। ট্যাকে বোঝেন তো, কোমরে করে নিয়ে ভ্যানটা এনে দোকানের সামনে দাঁড় করিয়েছে। আর সামনে একটা সাইকেল ছিল, সাইকেলটাকে সরিয়ে দোকানে ঢুকবে, ওই জামাটা কিনবে। এখন ওই সময় কে বলেছে সাইকেল চোর? আর লোক বোঝে না, লোক বোঝে না। ওই দোকানদারের বা চারপাশে যত লোক ছিল, লোকটাকে মারতে মারতে মেরে ফেলে দিয়েছে। যখন মারছে, মরে যাবে, মরে যাবে, যাওয়ার আগে বলছে, তোরা আমাকে একটু পানি দিবে, আর মারিস না, আমি চোর নই রে, চোর নই, তোরা আমাকে একটু পানি দিবি, আমি তো মরে যাব। তা পানি দিয়েছে, পানিটা খাওয়ার আগে বলছে, শোন, আমি আর বাঁচবো না, তোরা মারলি আমি বাঁচবো না, মরে যাব, তবে আমি চোর নই রে। ওই যে জামাটা দেখতে পাচ্ছিস, ওই জামাটার দাম 1500 টাকা। আমার একটা মাত্র মেয়ে, আমি এই ভ্যান চালিয়ে 1500 টাকা ইনকাম করেছি, ওই জামাটা কিনবো বলে এসছিলাম রে। তোরা বুঝলি নি, সাইকেলটা দাঁড়িয়েছিল, আমি সরিয়ে দিয়েছি, তোরা আমাকে মারতে শুরু করলি, তো মরে যাব। তবে আমি মরে গেলে আমার অনুরোধ একটা রইল তোদের কাছে, আমার মেয়েকে ওই জামাটা কিনে দিস। ভাবতে পেরেছেন? কোথায় আছেন আপনারা? এই হলো বাপ। মা কেমন দেখবেন? মা কারে বলে? দুই ভাই, এক বোন, আর বাপ আর মা। কজন হলো? 5 জন। 5 জন। 4টে ডিম এনেছে, 4টে ডিম এনেছে, ডিম। দুই ভাই একটা একটা নিয়ে নিয়েছে, মেয়েটাকেও একটা দিয়েছে। আছে কটা? খেতে বাকি কজন? বাপ আর মা। ওই ডিমটাকে না স্বামী স্ত্রী অর্ধেক অর্ধেক করে খায়। আর সেই বাম্মা মরে গেছে, তার কবর জিয়ারত করবি না তোরা? ঘৃণা লাগে। আমি ওয়াজ করি তো, যারা বাম্মার দেখে না, বাম্মাকে যারা ভক্তি শ্রদ্ধা করে না, ওই সমস্ত ছেলে মেয়ের প্রতি আমার তাকাতে ঘৃণা লাগে, তাকাতে ঘৃণা লাগে, তো ওয়াজ তো দূরের কথা। বাপ এমন জিনিস, মা এমন জিনিস। জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাইও না বন্ধু। বলা হয়েছে, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুর। সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো ছেলে মেয়ে তার বাপ আর মায়ের দিকে একবার দয়ার নজরে হাসি মুখে তাকায় আর বলে, আব্বা তুমি কেমন আছো বলো, মা কেমন আছো বলো, ওই ছেলের নামায় আমল নামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। বাম্মাকে কাঁদায়ও না। আজ আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ, বাম্মাকে কোনোদিনের জন্য কাঁদায়ও না। যাদের মা চলে গেছে, বাপ চলে গেছে, নবী বলেছেন জুম্মার দিনে তারা তাদের বাম্মার কবরটা জিয়ারত করবে। জুম্মার দিনে বাম্মার কবর জিয়ারত করবে। তোমরা তো বাম্মার কবর জিয়ারতই করো না, শবে বরাতে রাতে শুধু বেরো না কেন? শুক্রবারে জুম্মার দিনে বাম্মার কবর জিয়ারত করতে পারো না? যদি বলেন হুজুর আপনি করেন, হ্যাঁ বাবা আমি করি গো বাপ। শুক্রবার তো দূরের কথা, আমি প্রতিদিন জিয়ারত করি। বাড়ি থেকে যখন বেরোই, স্কুল থেকে গিয়ে যখন বাড়ি ঢুকি, বাড়ি থেকে যখন জলসায় বেরোই, আব্বা আমার কবরের কাছে গিয়ে দোয়া করে জিয়ারত করে তবে বেরোই আমি। বাম্মার দোয়াতে আজ আল্লাহ আমাকে এত দূর এনেছে। তুমিও বাম্মার দোয়া নাও। 500 টাকা আমার হাতে দিয়ে মুসাফা করে নেকি পাবে কি তা জানি না। 100 টাকা যদি জন্মদাতা বাপকে দিয়ে বলো, আব্বা তুমি এটা চা খাবে, বাপ ওই টাকাটা নেবে, আকাশের দিকে তাকাবে আর চোখ ফেটে পানি আসবে,
ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। এই হলো বাবা। এ মানব জাতি এমন, আমরা দুধওয়ালার কাছে যখন দুধ নিই তখন বলি কি জানেন, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি মিশিয়ে খায়, ঠিক না বেটি? তবে কে বলেছে? এই যুবক ছেলেরা, তোরা কেউ যাসনি, তোদের এখানে প্রেম করিয়ে বিয়ে দিয়ে বাড়ি পাঠাবো। ইয়াং ছেলে দেখে কেউ যাবে না, দাঁড়ান না 2-5 মিনিট যাক, মালটা একটু টান টন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে, হ্যাঁ একটু মালটা গরম হয়ে যায়, টেনে টেনে দিচ্ছি বাবা, চিন্তা নেই। আচ্ছা চলো দেখি, সব ফেরেশতারা বসে, এই উঠ পালাচ্ছে কেন? এই তুই পালাচ্ছিস কেন? বস, পালাচ্ছিস, চলে যাচ্ছিস? হ্যাঁ যাসনি, খবরদার, বস 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 বসে বস, সব বসে বস। আচ্ছা এখানে কি চা ফিরি আছে নাকি? তাইতে বলি 50 মুড়ি এত কেন? টাকে চুলনি চিরুনি খুঁজছে। আমি তাই বলি ওঠে কেন আর যায় কেন? যাই হোক চলো, এবার আসছি কোরআনের পরিচয়। কোরআনের পরিচয়টা কি ভালো করে শুনে নাও, সুবহানাল্লাহর জোরে বলতে হবে, পারবেন তো? চলো। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা। হেরা নামক গুয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো, ইকরা রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের প্রথম বাক্য এখন কি জানেন? গেল গেল গেল, ঠিক না বেটি? এদের পেট শান্তিতে দুনিয়া শান্তি। অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় কেতাব কেনা আছে, ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে, থানার ওসি হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে গিয়ে দেখবেন বিশাল বড় বড় তরকারি হাঁড়ি আছে, মাল বকরাই দিয়ে বেরোবে, ঠিক না বেটি? এই জাতি মার খাবে না, খাবে কোন জাতি? কোরআনে 82 জায়গায় লেখা আছে নামাজের কথা, 92 জায়গায় লেখা আছে লেখাপড়ার কথা। কত জায়গা? কত জায়গা? তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? আল্লাহর নবী বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। এই মুসলমান লেখাপড়াতে পিছিয়ে, বুঝতে পারছেন? চলো না কি যাই, কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কত জায়গার নাম জানেন আপনি? এই জন্য আপনাদের বলে যাচ্ছি, লেখাপড়া শিখুন, লেখাপড়া শিখুন। 3W, লেট মি ফিনিশ। 3W সারা বিশ্ব ধ্বংস করে। 3W, www.com বলিনি। 1 নম্বর W হলো ওয়েলথ, ধনসম্পদ। ধনসম্পদ মানুষকে ধ্বংসের পথ দেখায়, ঠিক না ঠিক? 2 নম্বর W ওয়াইন, WINE, ওয়াইন, ওয়াইন মানে মদ। মদ মানুষকে ধ্বংসের পথ দেখায়, ঠিক না ঠিক? 3 নম্বর W, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর W হলো ওম্যান, নারী 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 নারী। এই 3টে জিনিস মানুষকে ধ্বংসের পথ দেখায়। এই যুবক খুব সাবধানে পাঠ পেল, খুব সাবধানে, অনুরোধ করে বলে যাচ্ছি, ভালোবেসে বিয়ে করা ভালো নয়, বিয়ে করে ভালোবাসা ভালো। একটা বৈধ, একটা অবৈধ, নিজেই বিচার কর। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। যে মেয়েটি
আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, ওটা হলো আমার কলিজার টুকরা কন্যা। আপনাদের বাচ্চা বাচ্চা মেয়েরা আপনাদের বুকে মাথা রেখে ঘুমায়নি বাপে? তো যে মেয়েটি আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, ওটা হলো আমার কলিজার টুকরা কন্যা। যে মেয়েটি আমার পাশে ঘুমায়, ওটা হলো আমার স্ত্রী, ওয়াইফ, বউ। যে মেয়েটি আমার পাশের ঘরে ঘুমায়, ওটা হলো আমার বোন, বোন, বোন। যে মেয়েটি আমার জন্য রাতের পর রাত জেগেছে, সেটা হলো আমার মা। রাস্তার মেয়েটা মাল হয় কি করে? এই ছেলেরা, এই ডমজুড়ে হিন্দু মুসলমান ছেলেরা, রাস্তার মেয়েটাকে মাল বলো কি করে? লজ্জা করে না? তুই মানুষের বাচ্চা, তুমি মানুষের বাচ্চা, তোকে মানুষ বলতে ঘৃণা লাগে। পশুর থেকেও খারাপ তুই। রাস্তার মেয়েটাকে মাল বললি কি করে? ও, তুমি অন্যের বোনকে মাল বলো না? অন্যের বোনকে মাল বলো, আর তোমার বোনকে কেউ মাল বললে লাঠি নিয়ে ছুরি নিয়ে মারতে যাও। আগে মানুষ হও, বিবেককে প্রশ্ন করো। বিবেককে আগে মানুষ হও, তারপরে ধর্ম করবে। আগে মানুষ হও। চলো না, কি যাচ্ছে? অসুবিধা হচ্ছে না? অসুবিধা হলেও কিছু করার নেই, কথাগুলো আমাকে বলতে হবে। চলো এবার আসছি, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার পরিচয় কি? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা কি? আচ্ছা, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিনা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময়। আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। হয়েছে? তুমি তো নবীর কিছুই জানো না। এখানে একটা ছোট্ট প্রশ্ন করি, এখানে যত পুরুষ বসে আছেন আপনারা, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে। আর 10টা মিনিট সময় দিন, অন্তত এই গুরুত্বপূর্ণ কথাগুলো একটু শুনে নিন, একদিন কাজে লাগবে। তাহলে 1 নাম্বার হলো কি? স্বামী হিসাবে কতটা ভালো, 2 নাম্বার বাপ হিসাবে কতটা ভালো, 3 নাম্বার ছেলে হিসাবে কতটা ভালো। বাম্মার সেবা যত্ন করেছো কি করুনি? শুনে রেখে দিন, কোরআনে বলা হয়েছে তুমি তোমার বাপ আর মায়ের সেবা যত্ন করো। ওই সমস্ত ছেলেদের প্রতি আল্লাহর গজব, যে সমস্ত ছেলেরা পৃথিবীতে বাম্মা পেল আর সেবা না করে কবরে গেল। এজন্য খবরদার, বাম্মা যাদের মারা গেছে কোনোদিন কাঁদাবেন না। যাদের বাম্মা বেঁচে আছে তাদের কাঁদাবেন না, আর বাম্মা যাদের মারা গেছে তাদের জন্য দোয়া চাইবেন। এখানে এতগুলো মানুষ বসে আছেন, একটু দয়া করে হাতটা তুলবেন, লজ্জা না করে হাতটা তুলুন। কার বাপ মরে গেছে, অথবা মা মরে গেছে, অথবা বাম্মা দুজনে মরে গেছে, হাত তুলুন তো, লজ্জা করবেন না। লজ্জার কি আছে? বাপ মরে গেছে, লজ্জা কি? হাত নামান, হাত নামান। বাপেরা, আপনাদের এতগুলো মানুষ বসে আছেন, আপনাদের অনেকের বাপ মরে গেছে।
তাই তো? অনেকের মা মরে গেছে, অনেকের বাম্মা দুজনেই মরে গেছে। আমিও আপনাদের মতো একজন সন্তান। 2019 সালে অক্টোবরের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বগুড়া ঈদের দিন বৃহস্পতিবার বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। ভাইরে, বাপ আর মা যেদিন মরে গেল আমি জানাজা পড়ালাম, আমি কবরে নেমেছিলাম, শেষবারে মাম্মার মরা মুখটা দেখলাম। তারপর থেকে আজ পর্যন্ত কোনোদিন অন্তর থেকে কাউকে আব্বা বা মা বলে ডাকতে পারিনি। আপনারা পেরেছেন? বলুন, আপনারা পেরেছেন কাউকে মা বাপ বলে ডাকতে অন্তর থেকে? ওরে শাশুড়ি কোনোদিন বাপ হতে পারে, মা হতে পারে না। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না। শ্বশুর শ্বশুরই হয়, শাশুড়ি শাশুড়ি হয়। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। আর তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে। মায়ের পেটে যখন সন্তান লাথি মারে, বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখার পরে মানুষের কোনো লোকের কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল মায়ের পেটের ভেতরে লাথি, একটা ছিল পেটের বাইরে লাথি। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? যে মা চলে গেছে আর কোনোদিন ফিরে আসবে না। কবরের ধারে গিয়ে মা মা করে ডাকবেন, সাড়া দেবে না। যাদের বাম্মা বেঁচে আছে কোনোদিন কাঁদাইও না। বাপ যাদের বেঁচে আছে কাঁদাইও না বন্ধু। যেদিন বাপ মরে যাবে সেদিন দেখবে কেউ লাঠি ঝাঁটা জুতো গালি গালাজ করে দেবে। আর বাপ যতদিন বেঁচে আছে কারোর বাবার ক্ষমতা নেই তোমার উপরে একটা আঙুল তুলে কথা বলে। আঙুল, যে লোকটা তোমার উপরে আঙুল তুলবে তার 10 বার ভাবতে হবে ওর বাপ বেঁচে আছে, সে আমাকে ছেড়ে দেবে না। আর যেদিন তোমার বাপ মরে যাবে সেদিন দেখবে তারপর থেকে তোমার উপর থেকে ছায়া চলে যাবে। বাপ আর মা হলো এমন জিনিস, ওরে ছেলেরা বাম্মা বেঁচে আছে তো বুঝতে পারিস নি রে, যেদিন চলে যাবে সেদিন বুঝবি কি জিনিস হারিয়েছি। বন্ধুরে, অনেক টাকা ছিল কাছে, অনেক টাকা ছিল কাছে, বাপকেও বাঁচাতে পারিনি, মাকেও বাঁচাতে পারিনি। ভেবেছিলাম, ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার কত টাকা লাগবে বলুন, দিতে রাজি আছি, মাটাকে বাঁচান, বাপটাকে বাঁচান। ডাক্তার বলেছিল হায়াত মৌতের মালিক যদি আমরা হতাম, ডাক্তার যদি হতো তাহলে অনেক কিছু হয়ে যেত। উপরেই বসে আছে তিনি, দড়ি টান দিয়েছে, কিচ্ছু করার নেই। মরা বাপের কথা কি মনে পড়ে না একবার? লাশটা যখন তুলেছিল জানাজার জন্য, শেষবারে বলেছিল বাপের মরা মুখটা দেখে নাও একবার, তোমরা মায়ের মরা মুখটা দেখে নাও। ওই যে একবার শেষবারে বাম্মার দেখে নিলাম, আর ফিরে পেলাম না। কোটি কোটি টাকা হবে, গাড়ি বাড়ি হবে, কিন্তু বাম্মা বলে জিনিসটা থাকবে না। এখন বুঝতে পারছি বন্ধু বাম্মা কি জিনিস। তাই আমি আপনাদের অনুরোধ করছি, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাইও না, বাম্মাকে কোনোদিন কাঁদাইও না। মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা, বাম্মা হলো অমূল্য রত্ন। বাপ যে কি জিনিস, মেয়ের বিয়ের সময়, মেয়ে তো শুধু ভালো খাট গদি ড্রেসিং টেবিল আলমারি সোনা দানা কাপড় ও দান সাজ হলেই ও খুশি। কিন্তু বাপের কাছে পয়সা ছিল না, মাত্র 1 লাখ টাকা, 5 লাখ টাকা দরকার। ওই যে 4 লাখ টাকা বাপ কোথা থেকে এনেছে, বাপকে যদি জিজ্ঞাসা করা হয় না বলতে পারে না। এর কাছে ধার করে, ওর কাছে সুদের উপরে টাকা নেছে,
ওর কাছে এই করেছে, মেয়ের কন্যা দায় বিয়ে হতে দেখবেন, যেদিন মেয়ের বিয়ে হয় সেদিন মেয়ের বাপের দেখবেন সে কি দামি দামি জামা কাপড় পরতে পারে? আরে ভাই বলুন না, পড়তে পারে না। মেয়ের বিয়ে দিচ্ছে ঘাড়ে গামছা নিয়ে, পায়ে জুতো নেই, টেনশনে এত লোক খাবে, যদি রান্না খারাপ হয়, যদি বরযাত্রী আসবে, যদি তাদের খারাপ হয়, যদি বিয়েটা ভেঙে যায়, হায় হায় সর্বনাশ হয়ে যাবে। বলে ছেলে মেয়েরা তোরা কি বুঝবি, তোরা কি বুঝবি, তোরা তো ছেলে মেয়ে, তোরা ছেলে মেয়ে, তোদের টাকা হলেই হয়ে যায়। বাপের কাছে 1 লাখ টাকা চাইছিস, বাপ কোথায় পাবে না পাবে দেখলি নি, টাকাটা হলো তোর, নিয়ে চলে গেলি বন্ধুর সঙ্গে বেড়াতে দীঘা, বাপ কিভাবে এনে দিল দেখলি না, মা কিভাবে দিল দেখলি না, তুই তো চেয়েই খালাস। ঈদের সময় এই মেয়ে ছেলেরা ঈদের সময় বাপের কাছে এমন জামা আবদার করলি তুই, বাপের ইনকাম 10,000 টাকা সারা মাসে, 2 বোন 2 ভাই, 2 ছেলে 2 মেয়ে। বড় মেয়েটা বলেছে আমাকে ঈদে এবারে 3,000 টাকা দামের জামা দিতে হবে। ছোট মেয়েটা বললো আমারও 3,000 টাকা দিতে হবে, জামা কিনবো। ছেলে 2 বললো আমারও 3,000 টাকা দিতে হবে। ও তো মাসে পাবে 10,000 টাকা, সংসার চালাবে কি, আর তোদের জামা কিনে দেবে কি রে? সেই বাপই জানে। নিজের জামা না কিনে, নিজের জামা না কিনে মেয়ে ছেলে মেয়েকে সাজাতে পারলে না, বাম্মা খুশি। আমার বাপেরা অনেকটা সময় আপনাদের খেয়ে ফেলেছে। সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল আল্লাহ, বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবেন। বাপেরা যাদের কন্যা সন্তান আছে, যাদের মেয়ে আছে বাড়িতে, কন্যা সন্তানকে বেশি ভালোবাসবেন। আল্লাহর নবী বলেছেন যে বাড়িতে কন্যা সন্তান বেশি হয় ওই বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে দেখবেন ছেলে হলে খুব মিষ্টি বিলায়, আর মেয়ে হলে মিষ্টি বিলাও না। না, তুমি বাপ, তুমি বাপ, তুমি মনে করেছো ছেলে তোমার ভাত দেবে, এত সোজা নয়। সন্তান, এমনও কন্যা সন্তান আছে বাপের মুখ উজ্জ্বল করেছে, ঠিক না বেটি? আর এমনও ছেলে আছে বাপের বেইজ্জতি করে 2 বেলা বাপ মার খাচ্ছে, জেল খাচ্ছে ছেলের কারণে। এই জন্য কন্যা সন্তানকে ভালোবাসবে। মুসা নবী একদিন আল্লাহকে, অসুবিধা হচ্ছে না বাবা, আর 2-1 মিনিট সময় দেবে। মুসা নবী একদিন আল্লাহকে বলছে আল্লাহ তুমি খুশি হলে কি করো? আল্লাহ বলছে মুসা রে, আমি খুশি হলে আকাশ থেকে পানি বর্ষণ করি। তার থেকে বেশি খুশি হলে আল্লাহ কি করো? আল্লাহ বলছে বাড়িতে মেহমান পাঠিয়ে দিই। তার থেকে বেশি খুশি হলে কি করো আল্লাহ? সব থেকে বেশি খুশি হলে কি করো? আল্লাহ বলছে কন্যা সন্তান দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ে হলে গাল মেখে যায়। হ্যাঁ, যে বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই বাড়িতে আল্লাহ পাক এক ফেরেশতা পাঠিয়ে দেয়। সেই ফেরেশতাটা এসে বলে আল্লাহ এই কন্যা সন্তানটা যদি কোনো ব্যক্তি মানুষ করে, লালন পালন করে, আল্লাহ তার প্রতি তুমি রহমত বর্ষণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কন্যা সন্তানকে ভালোবাসবেন, স্ত্রীকে ভালোবাসবেন, বোনকে ভালোবাসবেন, মাকে ভালোবাসবেন, বৌমাকে ভালোবাসবেন, নাতনিকে ভালোবাসবেন। কন্যাদের প্রতি এত অনীহা কেন বাবা? নারীদের কোনো ঘর নেই। সেদিন MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়াতে পড়াতে আমি বলছি নারীদের কোনো ঘর নেই। তা ছেলে মেয়ে উভয় পড়ছে, তা মেয়েরা বলছে কেন স্যার আমাদের কোনো ঘর নেই? আমি বললাম না রে মা, ভুল বুঝিসনি, তোদের কোনো ঘর নেই। বলছে কেন স্যার? বললাম তোর বাড়ি কোথায় বলতো? বলছে আমার বাড়ি বর্ধমানে। তোর বাড়ি বর্ধমানে?
বলছে হ্যাঁ। আমি যে ঘরটায় থাকি ও ঘরটা কার? বলছে আমার। বললাম দলিলটা কার নামে? এটা আমার বাপের নামে। তোর তোর হলো কি করে? তোর বাপের ঘর তো ওটা, ঠিক না বেটি? আর যেদিন বিয়ে হয়ে যাবে কার ঘরে থাকবে? স্বামীর ঘরে। আর স্বামী মরে গেলে কার ঘরে থাকবে? ছেলের ঘরে। ওর ঘরটাই কই? নারী তোমার পৃথিবীতে কোনো ঘর নেই, কিন্তু তোমাকে আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত দান করেছে। তোমার মা বাম্মার পায়ের তলায় ছেলে তোমার জান্নাত, বাম্মার পায়ের তলায় ছেলে মেয়ে তোমার জান্নাত। একজন পুরুষ চারজনকে খুশি করলে জান্নাতি। এক নাম্বার তোমার রব আল্লাহকে খুশি করো, দু নাম্বার তোমার নবীকে খুশি করো, তিন নাম্বার তোমার জন্মদাতা বাপকে খুশি করো, চার নাম্বার তোমার মাকে খুশি করো, তুমি জান্নাতি পুরুষ। আর নারীদেরকে তিনজনকে খুশি করলে জান্নাতি। এই নারী মা বোন, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, তোমার নবীকে খুশি করো, আর তিন নাম্বার তুমি হকের উপরে তোমার স্বামীকে খুশি করো, স্বামীকে খুশি রাখো। স্বামীকে কোনোদিন কষ্ট দিও না, কাটাইও না, আল্লাহর গজব পড়ে যাবে, খবরদার। সকলে পড়ুন, আসুন মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়,